হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি ভালোবাসার শখের কর্নার ক্যাবিনেটের অনেক আপু ভাইয়াদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। শখের জিনিসের ভালোবাসা এতটা পেয়েছি, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তাই আজকে চলে এসেছি আমার শখের কর্নার ক্যাবিনেটের প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আশা করব আজকের ভিডিওটা কেউ মিস করবেন না। এনএসএ ডেইলি স্টোরের পক্ষ থেকে আমি কাজী শিরিন। দেশি বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই হলো আমার সংসারের সবচেয়ে প্রিয় এবং শখের কর্নার ক্যাবিনেট। তার উপরে একটা কাচের জারে আমি একটা মানি প্ল্যান্টের ঢাল রেখেছি। এই গাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের, তো ভাবলাম যে শখের এবং পছন্দের জিনিসের মাঝে যদি এইটাকেও রাখি, দেখতে বেশ ভালো লাগবে, তাই না? এই ছিল আমার সংসারের সবচেয়ে পছন্দের শখের কর্নার ক্যাবিনেট। আর এই নকশাগুলো নিয়েও অনেক আপু ভাইয়ারাই আমাকে কমেন্ট করে জানিয়েছে এই নকশাগুলো একটু কাছ থেকে দেখানোর জন্য। তো আজকে কিন্তু আমার সংসারের কোনো কাজ না রেখে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আমার পছন্দের আপু ভাইয়াদের প্রশ্নের উত্তরগুলো যাতে দিতে পারি। আর আমার আপু ভাইয়াদেরকে অনেক প্রশ্নের উত্তরই আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করি। তারপরও ভাবি যে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যদি আমি চলে আসি আমার শখের কর্নার ক্যাবিনেটটা আবারও আপনাদের সাথে নিয়ে আসি, তাহলে হয়তোবা আমার আপু ভাইয়ারা আরও বেশি খুশি হবে, তাই না? যদি বেশি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কতটুকু খুশি হয়েছেন। এই হলো আমার শখের কর্নার ক্যাবিনেটের একজন ভাইয়া কমেন্ট করেছিল আমার এই শখের কর্নার ক্যাবিনেটের এলইডি লাইটটা কিভাবে লাগিয়েছি। তো এইটা আমি ছিদ্র করে নিই, শুধু ঢিল মেশিন দিয়ে একটু ছিদ্র করে তারের যে ফ্ল্যাগটা লাইটের চুইস্টের তারটা সেটা যাতে ঢুকানো যায় সেভাবেই তারা ছিদ্র করে। আর যেহেতু এগুলো ক্লিপের মতন, সেই জন্য কিন্তু এগুলোতে আর সেরকম কষ্ট না। যেহেতু আমার এই শখের কর্নার ক্যাবিনেটে কোনো লাইট সেটিং ছিল না বানাই যখন, সেই জন্য কিন্তু আমি প্রায় 1 বছর পর এই ডিজাইন করে সেটিং লাইটগুলো লাগানোর চেষ্টা করেছি আর লাগিয়েও নিলাম। তো এইখানের যেই সামনের দরজার পাটটা গ্লাসের, সেটার উপরের নিচে আমি খুলে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের সাথে যে আমি 2টা তাকেই কিন্তু মাশাল্লাহ ফিটিং করেছি 2টা লাইট। এখন আমি এই যে তাকে যে গ্লাসগুলো খোলা যায় সেই তাকগুলো খুলে একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই শখের কর্নার ক্যাবিনেটের তাক হয়েছে 6টা। আর মাঝে যে তাকগুলো দিয়েছি কাচের, সেগুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছেন সেগুলো আমি কত ml দিয়েছি। আমি কিন্তু মাঝের তাকগুলো দিয়েছি 10 ml প্লাস, মানে 10-এর উপরে। আর যে লুকিং গ্লাসগুলো দিয়েছি সেগুলো কিন্তু 8 ml প্লাস দিয়েছি। তো ভাইয়া যদি আপু যাই হন আমাকে কমেন্ট করেছেন, তারা যদি আজকের ভিডিওর সাথে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আরেকজন আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার এই শখের কর্নার ক্যাবিনেটের দাম এবং কি কাঠ দিয়ে বানিয়েছি। এটা আমি বানিয়েছি আকাশি কাঠ দিয়ে, আর দাম ছিল 26,000 টাকা। আর এটার পাশে যে সাইড কর্নারে আমি কি কাঠ দিয়েছি না হার্ডবোর্ড দিয়েছি সেটাও কিন্তু প্রশ্নেরই ছিল। তো আমি দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কাঠ সেট করিনি। ভাইয়া যে দোকান থেকে বানিয়েছি উনি শুধু কাঠের নকশা দিয়ে এই সামনের দিকের যে কাঠগুলো সেগুলোই নকশা করেছে কাঠ দিয়ে, আর উপরে যে কাঠের নকশাটা সেটা নিচে ছিল পায়াটা। আর মাঝে যে 2টা তাক, একটা উপরে একটা নিচে একটা মাঝে, এইগুলো ছিল কাঠ। আর সাইডের যে কর্নার করে জায়গা যে 2 সাইড সেগুলোতে কিন্তু তারা বুট দিয়েছে। সেই বুটগুলো নাকি বেশ মোটা মোটা বলেছে। এতটুকুই আমি যতটুকু জানি সেইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। বুটের মাঝেই কিন্তু লুকিং গ্লাসগুলো ফিটিং করা। তো আমি যেতটুকু জানি যে কোনো কর্নার ক্যাবিনেট বানাতে গেলে পিছনে মোটা যে বুটের সাইডগুলো থাকে দোকানে পাওয়া যায় সেগুলি হয়তো বা অ্যাভেলেবেল ব্যবহার করে। তো আমার বেলাও এটাই ব্যবহার করেছে। আর আমি আমার এই ভাড়া বাসায় ওঠার পর যখন এই কর্নারে সেফ দেখলাম, তখনই কিন্তু আমি এই কর্নার ডিজাইন করে শখের কর্নার ক্যাবিনেটটা বানিয়েছি। আমি যদি অন্য বাসায় আবার
পাল্টিয়ে বা শিফট হতে যাই তখন কিন্তু চেষ্টা করব এরকম কর্নার সাইডেই রাখার জন্য, কেননা এটা সমানে সমানে রাখা কিন্তু সম্ভব হবে না। ভিতরে যে কোণাটা সেটা কিন্তু একদম কর্নার, তার মানে আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা কিন্তু মাশাআল্লাহ 5টা কর্নার সাইডের মতন হয়েছে। আর কিছুদিন আগে যে আমি ক্লে দিয়ে বানিয়েছি সেটাকে এখন এটার ভিতরে একটু রেখে দিলাম। দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার শখের কর্নার ক্যাবিনেটের অনেক প্রশ্ন ছিল, এটার দাম কত এবং কী কাঠ দিয়ে বানিয়েছি, আর এই যে গ্লাসগুলো কত ml দিয়েছি। তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আবারও বলছি, আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা বানিয়েছি আকাশি কাঠ দিয়ে, আর দাম ছিল 26,000 টাকা। তো যাই হোক, যারা আমার এই ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেনি তাদের সবাইকে বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি আরও বেশি করে আমার এই শখের কর্নার ক্যাবিনেটটা দেখতে চান ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো আমার এই শখের ভালোবাসার পছন্দের কর্নার ক্যাবিনেটটা। এই ছিল আমার ফুল শখের কর্নার ক্যাবিনেট। আজকে কিন্তু আমি এলইডি লাইট আর অন করিনি, যেভাবে ছিল আমি সেভাবেই দেখিয়েছি। শুধু আজকে সব আপু ভাইয়াদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিলাম। এই তো আমি লিভিং রুমে রেখেছি, তার পাশে কিন্তু একটা সিঙ্গোনিয়ামের টপ ছিল। তো কয়েকদিন রাখি ব্যালকনিতে, আবার কয়েকদিন নিয়ে আসি সাজানোর জন্য। চলে যাচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।